আচ্ছা রিয়া, আনিশা, সীমা, রাহুল, তোমরা তো ভালো ছবি আঁকতে পারো। তো যারা একটু ছবি আঁকতে পারে না তাদেরকে একটু শিখিয়ে দাও না গো তোমরা। হ্যাঁ, শিখিয়ে দাও, শিখিয়ে দাও, দাও, দেখো খুব ভালো হবে তাহলে। আচ্ছা, এই যে ছড়াটা বললাম, এই ছড়াটার মধ্যে এটা কি দেখতে পাচ্ছি বলো তো? গুড মর্নিং স্টুডেন্ট, গুড মর্নিং স্টুডেন্ট। কি খবর, কেমন আছো তোমরা? আচ্ছা, বসে বসে আলোচনা করছো, গল্প করছো, কি আলোচনা করছো গো আজকে? আচ্ছা, গতকালকে যে আমরা প্রাণী সম্বন্ধে জানিয়েছিলাম সেইগুলো নিয়ে তোমরা আলোচনা করছো। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, খুব ভালো। আচ্ছা আনিশা, সীমা, তোমরা বলো তো এখন, তোমরা এখন কোথায় আছো? বিদ্যালয়ে আছো। আর বিদ্যালয় আমাদের এক ধরনের ঘর। সেখানে আমরা কি করি? নানা রকম জিনিস শিখি। আর কি করি? আমরা খেলাধুলা করি, কত বন্ধু বান্ধব আছে। আর মিড ডে মিলে আমরা কি খাই? ভাত খাই, ডাল খাই, রুটি খাই, কত খাবার খাই, তাই না? হ্যাঁ, ঠিক বলেছো। আচ্ছা, গতকালকে যে প্রাণীগুলো সম্বন্ধে আমরা যে আলোচনা করেছিলাম, সেই প্রাণীগুলো কোথায় খাবার কি খায়, কোথায় থাকে, সেই সম্বন্ধে তোমরা কি জানো? বলতে পারবে? কেউ বলতে পারবে? তোমরা বলতে পারবে না? তাহলে আজকে আমরা একটা মজার ছড়া শুনবো। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার সহজ পাঠে কি একটা ছড়া লিখে গেছে। সেই ছড়াটা তোমরা শুনবে? কে কে শুনবে দেখি, একটু হাত তুলো তো দেখি। ও বাবা, সবাই শুনবে। তাহলে ছড়াটার নাম হচ্ছে বনে থাকে বাঘ। কি বললাম? বনে থাকে বাঘ। আজকে আমাদের পাঠ কি হবে? বনে থাকে বাঘ। আজকে পাঠ বনে থাকে বাঘ, তাই তো? আচ্ছা, তোমরা তাহলে বইটি খুলো। কি বলছো, বই খুলবে না? আচ্ছা ঠিক আছে, তাহলে বই খুলতে হবে না, বন্ধই করে দাও। আমার সঙ্গে সঙ্গে সবাই একটু উঠে দাঁড়াও, আর আমার সঙ্গে সঙ্গে মজা করে সবাই করবে, ঠিক আছে? বনে থাকে বাঘ। বাঘ কেমন করে ডাকে গো? হালুম করে ডাকে, তাই না? হালুম হালুম করে ডাকে। বনে থাকে বাঘ, গাছে থাকে পাখি, জলে আছে মাছ, ডালে আছে ফল, পাখি ফল খায়, পাখা মেলে উড়ে, তাই না? তাহলে দেখো তো, আমি একটু ছবি আঁকছি, তোমরা একটু চেষ্টা করো তো। আচ্ছা, তোমরা কে গল্প করছো গো ওই দিক থেকে? তোমরা খুব গল্প করতে ভালোবাসো, তাই না? চলো তো দেখি, এই ছবিটা আঁকছি, এটা দেখে তোমরা একটু গল্প বানাও তো দেখি। তোমাদেরকে কিন্তু আমি সেই গল্পগুলো তোমার কাছ থেকে শুনবো, ঠিক আছে? আঁকার চেষ্টা করছো? করো করো, দেখো পারবে, অবশ্যই পারবে। আর যারা এই গল্প করতে ভালোবাসো না, তারা এই ছবিটা এঁকে আমাকে তাদের সম্বন্ধে গল্প শোনাবে, নিজেদের মতো করে গল্প বানাবে আর আমাকে গল্প শোনাবে, ঠিক আছে? দেখি কেমন এঁকেছো তোমরা, দেখি দেখি। ও বাহ, খুব সুন্দর এঁকেছো তোমরা গো। আচ্ছা রিয়া, আনিশা, সীমা, রাহুল, তোমরা তো ভালো ছবি আঁকতে পারো। তো যারা একটু ছবি আঁকতে পারে না তাদেরকে একটু শিখিয়ে দাও না গো তোমরা। হ্যাঁ, শিখিয়ে দাও, শিখিয়ে দাও, দাও, দেখো খুব ভালো হবে তাহলে। আচ্ছা, এই যে ছড়াটা বললাম, এই ছড়াটার মধ্যে এটা কি দেখতে পাচ্ছি বলো তো? বাঘ। আচ্ছা রিমা, তুমি বাঘ দেখেছো? কোথায় গো? চিড়িয়াখানাতে? আচ্ছা, চিড়িয়াখানাতে বাঘ ছাড়া আর কি প্রাণী থাকে বলো তো? বলো বলো, বলতে পারবে? বান্দর থাকে। আচ্ছা, ও রাহুল, তোমাদের বাড়িতে পেয়ারা গাছে পেয়ারা খেয়ে নিয়েছিল? কিসে খেয়ে নিয়েছিল? টিয়া পাখিতে? তাহলে এখান থেকে বুঝতে পারছো, ফল কিন্তু আমরা খাই না, পাখি তো খায়, তাই তো? তাহলে ফল পাখি তো খায়, আর আমরাও তো খাই, পাখি তো খাই। তাহলে ছড়াটা আরেকবার আমার সঙ্গে বলো তো সবাই দেখি। বনে থাকে বাঘ, গাছে থাকে পাখি, বনে থাকে বাঘ, গাছে থাকে পাখি, জলে আছে মাছ, ডালে আছে ফল, পাখি ফল খায়, পাখা মেলে উড়ে। বাহ! তাহলে বলো তো দেখি, এই বনেতে বাঘ ছাড়া আর কি প্রাণী আছে? কে বলতে পারবে দেখি, কে বলতে পারবে? হাত তুলো, হাত তুলো, সবাই হাত তুলেছো। হ্যাঁ গো, আমাদের বনের রাজা কে? এত বড় বড় দাড়ি, নাম তার কি বলো? সিংহ। একদম ঠিক বলেছো। আচ্ছা, সিংহ মামাকে ইংরেজিতে কি বলে বলো তো দেখি? হাত তুলো, হাত তুলো, বলো বলো। হ্যাঁ, সবাই হাত তুলেছো, বলতে পারবে, বলো বলো। এল আই ও এন, ভেরি গুড। তাহলে টাইগার মামাকে আমরা কি বলবো? টাইগার মামাকে আমরা বাংলাতে কি বলবো? বলো। বাঘ। ঠিক বলেছো, আর বাঘ তো এটাই, তাই না? আচ্ছা, তোমরা মধু কে কে খেয়েছো দেখি? সবাই খেয়েছো? আমি কিন্তু মধু খাইনি, জানো তো? আমার মধু খাওয়ার খুব ইচ্ছা করে।
গতকালকে ক্লাসে আমরা আগামীকালকে ক্লাসে আমরা মধু নিয়ে আসবো আর সবাই মজা করে করে খাবো। তোমরা বলতে পারবে এই মধু কোথা থেকে পাওয়া যায়? বলতে পারবে? পারবে না? তাহলে আজকে এই পর্যন্তই থাক। পরবর্তী ক্লাসে আমরা দেখবো যে মধু কোথা থেকে পাওয়া যায়, তাই তো? মধু কোথা থেকে পাওয়া যায় আর সেখান থেকে আমরা জানবো।